গুড ইভিনিং। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘামের গন্ধ। আমরা এই ব্যাপারটাকে খুবই নেগলেক্ট করি বা কাউকে বলতে চাই না। ডিওড্রেন্ট বা অন্য কিছু ইউজ করি, পাউডার বা এই ধরনের জিনিস ইউজ করি জাস্ট স্মেলটাকে প্রিভেন্ট করার জন্য। কিন্তু এটা কেন হয় বা এর কী করে কিওর করা যায় সেগুলো কি জানেন? কিওর কিন্তু করা গেলেও যেতে পারে, কিন্তু সবার আগে জানতে হবে যে কি কারণে এগুলো হচ্ছে। আমাদের বেশ কিছু লাইফস্টাইল আছে যেগুলোর জন্য এগুলো হয়। প্রথমে যদি বলি ঘামের কম্পোনেন্ট বলতে কিন্তু জল আর নুন, এর মধ্যে কিন্তু সেরকম এমন কিছু জিনিস থাকে না যেখান থেকে গন্ধ হবে। প্রবলেমটা হয় যখন আমাদের শরীরে ব্যাকটেরিয়া জন্মায়। ব্যাকটেরিয়া থাকেই আমাদের শরীরে, সেই ব্যাকটেরিয়া যদি বেশি পরিমাণে থাকে, যদি কেউ রেগুলার স্নান না করে, যদি ড্রেস ঠিকঠাক সময় চেঞ্জ না করে, যদি একই ড্রেস দিনের পর দিন পরে যাচ্ছে, বিশেষ করে বর্ষাকালে বা গরমের সময় প্রচুর ঘামলো, তারপরে সেগুলোই যদি দিনের পর দিন ওই একই ড্রেস পরে যাচ্ছে বা স্নান প্রপারলি করছে না, তাহলে তো ওই যে ব্যাকটেরিয়াগুলো সেগুলোই ঘামের যে কম্পোনেন্টগুলোকে ব্রেকডাউন করে যে জিনিসটা কম্পাউন্ড যে তৈরি হয়, অর্গ্যানিক কম্পাউন্ড, সেটারই স্মেল আমরা পাই। এবার কেউ যদি কার্বোহাইড্রেট বেশি খায় তাহলে কিন্তু তার ঘামের গন্ধ অতটা হবে না, কিন্তু কেউ যদি তার ডায়েটে কার্বোহাইড্রেট কম খায় আর প্রোটিন বেশি খায়, সেক্ষেত্রে কিন্তু ঘামের গন্ধটা একটু বেশি হবে।